কোনটাকে মূলদ সংখ্যা বলবো, কোনটাকে অমূলদ সংখ্যা বলবো, এই বিষয়টা একটু ভালো করে বুঝে নাও। কি নাম তোর? কি নাম? পিঙ্কি। না গ্রুপ আছে পিঙ্কি। মূলদ সংখ্যা মানে যেগুলো রুটের বাইরে থাকবে, যেমন 1 2 3 4 5 6 সবগুলাই হবে মূলদ সংখ্যা, শূন্য, ঠিক আছে। কিন্তু এই অমূলদ সংখ্যা মানে যেগুলো রুটের মধ্যে থাকবে, রুট 7 রুট 6, ঠিক আছে, এইগুলো কি হইলে অমূলদ, মানে বার হবে না। তাহলে মূলদ আর অমূলদ সংখ্যা বুঝতে পারলে? কি বললাম? কিছুই নাই। অমূলদ গুলা রুটের ভিতরে থাকবে আর মূলদ গুলা রুটের বাইরে থাকবে, মানে এমনি স্বাভাবিক সংখ্যা যাকে বলা হবে। তা আমাদের 1 নম্বরের অঙ্কটা কি আছে? যেটা আছে 1 নম্বরের 1-এর অঙ্কটা কি আছে? যে রুট 175। 1 নম্বর কি সোজা অঙ্ক, রুট কি 175। ওই যে মূলদ অমূলদ সংখ্যাগুলার কি বলছে, গুণফল আকারে লিখি। মানে মূলদ সংখ্যাও থাকবে আবার অমূলদ সংখ্যা থাকবে। দেখো রুটের মধ্যে আছে, তার মানে কি সবই তো অমূলদ সংখ্যা ছিল। এই সংখ্যাটাকে আমাদেরকে কি বলছে, যে মানে গুণফল আকারে প্রকাশ করতে হবে। কার? সেটা মূলদ আর অমূলদ। কিন্তু বর্তমানে সংখ্যাটা কি আছে? অমূলদ সংখ্যা আছে। কিন্তু গুণফলটা করতে হবে, মূলদ সংখ্যাটাকেও নিতে হবে। তাই সেটা আমরা শুধু মূলদ সংখ্যাটা বার করবো, কিচ্ছু না অঙ্কটার মধ্যে। কথাটা বুঝে যাচ্ছিস আমার লাইনে কথাটা? তাহলে আমি এটাকে বার করবো, কিভাবে বার করবো? ওই লক্ষ্য কর, 175 5 দিয়ে যাবে, ঠিক আছে। প্রথমে কি করবো, এদেরকে আমি এদেরকে ভেঙে নেবো। প্রথম কাজ হবে ভেঙে নেওয়া, বুঝা গেল? 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 × 7 = 35। তাহলে আমার কি দাঁড়ালো, রুট ওভারের মধ্যে এই সংখ্যাটা যদি না লিখে আমি কি লিখবো, 5 × 5 × 7, ঠিক আছে। দেখো এই দুটো 5 মিলে কি হবে, 5 স্কোয়ার, তাই না? বলি তো 7 স্কোয়ার থাকলে পরে কি যায়, বার দিলাই। আর যদি মনে করি যে আমি এখানে না লিখি, ডাইরেক্ট আমি লিখে দেবো, এই স্কোয়ার আর এই বর্গ কি বার হয়ে গেল, তাই না? বুঝেছিস ব্যাপারটা? দেখ এইখানে বুঝতে ভালো করে বুঝতে পারছি। এই দুটো 5 থাকলে পরে কি হয়, একটা 5 বাইরে চলে আসে, রুটির মধ্যে কি থাকবে, 7 থাকবে, বুঝলো? এটাই উত্তর। তাহলে এইটা কি হলো, মূলদ সংখ্যা। এটা হলো কিনা গুণফল আকারে লিখলাম, তাই তো? তাহলে এখানে কি করবো আমরা, প্রথমে আমি বলছি রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে তারপর তাকে ভাঙবো। তাহলে কি আছে, 112। কেউ অঙ্ক করবে না কিন্তু অঙ্ক বুঝবি, কিন্তু বারবার বলছে আমি কিন্তু করি, বুঝে গেছে? 2 দিক কি এখন দেখো, 5 দুগুণে কত 10, 6 দুগুণে কত 12। আমি ভাগলাম কি 6 দুগুণে 12, আর তাহলে 5 গুণ 10 = 11। বুঝে যাচ্ছে তো কিভাবে করছে আমি ভেতরে ভেতরে? 6 আছে, তাহলে আবার 2 দিয়ে যাবো, 28 দুগুণে 56, ঠিক আছে। আর 8 আছে, আবার 2 দিয়ে যাবে, 14 দুগুণে 28, 4 আছে, আবার 2 দিয়ে যাবে, 7 দুগুণে আর যাবে না। তাহলে আমার এখানে কি দাঁড়াইলো, বাইরে থাকলো 2 আর ভেতরে কত থাকলো, 2 গণিত 1টা 4টে, তাই তো? 2টো 3টে হয়ে গেল 4টে, আর 7 একটা থেকে গেল। আমার বাইরে তো আছেই, দেখে না বাইরে কি আছে, আছেই। তাহলে এটা কি থাকলো, 2টো 2 মিলে একটা 2 হইলো, তাই না? আবার 2টো 2 মিলে কি হলো, তাহলে এখানে ভেতরে কে থাকবে, শুধু 7। তাই 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, 8√7। সব এটা করলে তো হয়ে যাবে। তাহলে 108কে আমি ভাঙবো, এখন তোমার ভাঙলে 108কে কিভাবে ভাঙলে, 2 দিয়ে, তাই না? বুঝলো? তাহলে এটা কি হলো, এখানে এই রুটের মধ্যে আবার কি থাকলো, 2, তারপর 3 খানা 3 মাইনাস, এবার কি হবে 75। 75কে ভাঙবো, এবার কত ভাঙবো, 3 দিয়ে দেয়, তাই না? 3 দিয়ে কি হবে, 3 দুগুণে 6, 3 × 5 = 15, 3 × 25 = 75, ঠিক আছে। 5 × 5 = কত 25। বুঝছিস তো? আমার তো একটু টেনশন হয়ে যায়, তোমরা অনেক ভাগ্যি, বাবার ভাগ্যি আমি পেয়েছি সম্মানটা। দেখো তাহলে কি আছে, 3 × 5 × 5, ঠিক আছে। তাহলে দেখো এবার এখানে ঘোরা আছে, তাই না? দেখো তাহলে এটা এই দুটো 2 মিলে গেলে একটা 2 বার হয়ে আসলো,
আমরা অত চিন্তা করবো না কটা কি আছে না আছে, আমার জোড়া মিলবে এটাকে বার করে দেবো। তিনটে আছে একটা আছে, আমি অত টেনশন নেবো কেন? নাই তাহলে এটা কি রুটির মধ্যে ঢুকে গেল, তাই না? বিয়োগ এখানে কি আছে, দুটো 5 আছে, তাই না? তাহলে একটা 5 বার হয়ে আসলো, আর রুটির মধ্যে 3 থেকে গেল। তাহলে 3 দুগুণে কত, 6 রুট কত, 5 রুট 3। দেখো 6 থেকে 5 বাদ গেল, তাই না? তাহলে কত হয়ে গেল 1। তাহলে 1 রুট কি 3। আমরা কি 1 লিখি? একটা লিখি না, শুধু কি রুট 3। তাহলে এখানে মিলছে না? তাহলে এখানে কি লিখবো, ডান পক্ষ। এখানে কি লিখবো, ডান পক্ষ কি লিখবো, প্রমাণিত। কি লিখবো, প্রমাণিত। মিলছে কিনা, ডান পক্ষ এখানে মিললো কিনা, প্রমাণিত। এইখানে একটা জিনিস লক্ষ্য কর, লিখে নিস এখন একটা জিনিস লক্ষ্য কর। এইখানটায় আমরা বিয়োগটা কিন্তু তখনই করতে পারবো যদি এখানকার সংখ্যা এবং এখানকার সংখ্যা যেন এক থাকে। যেমন ধরে নাও, সাপোজ ধরে নাও একটা কথা বলছি, 6x - 5x। ভালো করে বুঝবা কিন্তু। এখানে ধরে নাও 6x, এটা লিখলে 5x। 6 থেকে 5 বাদ দিয়ে কিন্তু কি হলো, x হয়ে গেল। তাহলে আমরা তো 1x লিখি না, আমরা শুধু কি লিখি, x লিখি, তাই তো? তাহলে একটা জিনিস বোঝা গেল। যদি সাপোজ আর যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি আমি, 6y - 5x থাকলো, তাহলে কি এটা বিয়োগ হবে? দেখো a আলাদা আছে, a আলাদা আছে। এখানে দেখো a 3 আছে, 3 আছে বলি কিন্তু ax আছে বলি কিন্তু বিয়োগটা হলো। এখানে যদি বাই চান্স দেখা গেল 6 রুট দেখা গেল 2 হলো, বিয়োগ দেখা গেল 5 রুট 3 হলো, তাহলে কিন্তু বিয়োগ হতো না। এইভাবে কিন্তু আমাকে লিখে রেখে দিতে। এই কথাটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট কথা বললাম কিন্তু। এই শুনলে, এটা বিশাল ইম্পর্টেন্ট কথা কিন্তু, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, অমূলত সংখ্যাকে একই রকম হতে হবে, তবে কিন্তু আমি বিয়োগ করতে পারবো। ঠিক আছে, আমি পারবো। ধরো সিম্পল অঙ্কটা করি, লিখতে পারো, ঠিক আছে? মানে এটা উত্তর বার হবে আর কি, রুট টুটা, ঠিক আছে? তো একই ভাবে করবো, কিছুই নাই, অঙ্কগুলো একই জিনিস আছে। 98, তাহলে এবারে কি 98টাকে ভাঙবো। কি করবো 98টাকে, 8 আছে তাই 2 দিয়ে যাবে কি না, তাই না? বুঝবি কিন্তু, আগে করবি না, আগে কিন্তু বুঝবি। হ্যাঁ, 98 মানে কি, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 49। 7 সাথে কত, 9 আছে, 49। তাহলে আমার এখানে ভেঙে কি পেলাম আমি, এখানে 2 গুণিত 7 গুণিত 7। হ্যাঁ, 4 দুগুণে 8, হাত থাকলে 1, 9 দুগুণে 18, 7 7 49। বুঝলে, এটা 8 আছে তাই তো? তাই 8টাকে ভাঙো, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 গুণিত 2 বিয়োগ 2 রুট 32টাকে ভাঙবো আমরা। এবার কি করবো, 32টাকে ভাঙবো। টুকবি না অঙ্ক, আগে বুঝবি কিন্তু। হ্যাঁ, 16 দুগুণে কত, 32, 8 দুগুণে কত, 16, তাই তো? 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে কত হলো, 1 2 3, 5টা, তাই না? 1টা 2টো 3টে 4টে 5টা। এ সোজা হবে না, আমি এমন অঙ্ক করেছি কিনা যে তোদের কঠিন লেগেছে। মাধ্যমিকে তোর 9কে এই অঙ্ক করতে পেরেছিলিস কোনোদিন? আমি এই শুধু এই লেসনটা বলি কথা না, এভরি লেসন তো না। আমি আজকে কতগুলো লেসন অঙ্ক করালাম, কোন লেসন কি তোদের মনে হয়েছে যে কঠিন? একটা লেসন কিন্তু তোদের কোনো মনে হয়নি, আর হবো না যতগুলো লেসন অঙ্ক করাবো। আশা করা যায় আমার শরীর যদি ঠিক থাকে না, এইভাবে আমি অঙ্ক করে দেবো, তো একটু মনে হবে না। কিন্তু আর 9 তোরা যে অঙ্ক, 9 যখন তোরা অঙ্ক করতে গেছিলিস, তোর মনে হচ্ছিল কিনা অনেক কঠিন, বুঝা যায় না? কিন্তু এগুলো ভয় কি কেমন লাগছে? হ্যাঁ, এই অঙ্ক এরকমই হবে, ঠিক আছে? দেখো এই দেখা গেল কি 2 2 আছে, 7 আছে, তাহলে কি একটা 7 বার হয়ে যাবে। এই এগুলো করে এদিকে, আর রুটটা কি হলো ভেতরে থেকে গেল, তাই না? প্লাস এখানে 2টো আছে, একটা বেরিয়ে গেল আর একটা থেকে গেল, তাই না? আমার মিলে গেলেই হলো। দেখো বাইরে একটা হয়েই আছে, তাই না? গুণ একটা 2টো, তাই না? একটা থেকে গেল, হয়েছে। এবার কি হবে, আমি গুণগুলো করে দেবো। 7 রুট 2 হয়ে গেল, প্লাস 2 রুট কি হলো, 2 হয়ে গেল, বিয়োগ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 হবে কেন? 3 দুগুণে 6 করে দিই, মানে গুণ করবো তো পারবো না, সিরিয়াল অনুযায়ী। 2 দুগুণে কত, 4, 4 দুগুণে 8, 8 হবে। ওই জন্য বলছি অঙ্কটা ভালো করে বোঝ আগে, তারপর করবে। কোথাও একটু কি বুঝাবো না, একটা সিম্পল কথা বলবো, সব কথা তো বারবার রিপিট করে বলা যায় না। তবে আমি যতটা সম্ভব যেগুলো একটু রকমের মার্কনেস থাকে সেগুলো বারবার রিপিট করি, কিন্তু সবসময় তো রিপিট করা সম্ভব নয়। তাহলে দেখো প্রথমে যোগটা করে নেবো কি না, এটা আছে, এটা হচ্ছে যোগ আছে। যোগ করবো 7 আর 2 কত, 9,
দেখো দেখেছো এর রুট টু আছে, এর রুট আছে, তবে কিন্তু যোগ হইলো, তাহলে যোগ হইতো না। মাইনাস কত আছে 8 রুট টু। তাহলে এখানে কি হয়ে যাবে, 9 থেকে 8 বাদ গেলে করে কি হয়ে যাবে 1, তাহলে শুধুমাত্র রুট টু করে দেবো। তাহলে ডাইন পক্ষ প্রমাণিত হইলো, ডাইন পক্ষ ব্যাকেটে লিখবো কিনা প্রমাণিত। হ্যাঁ 3 2 গণিত 2 গণিত কত 3, ঠিক আছে, প্লাস হ্যাঁ বলিস কিছুক্ষণ পরে দেখো 18টা, তাই না? 3 3 9, 9 2 কত 18, ঠিক আছে, যোগ 27, 3 9 27, 3 9 কত 27, এদের একবার করে দিই 32, 16 2 32, 2 4, 2 4, 4 2 8, 8 2 16, 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 2 root 3 plus 3 root 2, 3 minus একটা 2, 2 root 3, এই করছিস তো আমার দেখবি না, নিজে নিজে করবি। 4 root 2 3 2 5 root 3, আর এখান থেকে এটা বাদ গেলে পরে শুধু হচ্ছে মাইনাস রুট 2। সঙ্গে কত যোগ কি বলি যে যোগফল এটা হবে, তাই না? এর সঙ্গে কত কত যোগ করলে কত, তাই না? এর সঙ্গে কত যোগ করলে এটা হবে, তাহলে কটা লাইন পেয়েছি আমরা 3টে পেয়েছি। আমি সাপোজ ধরলাম যে 8-এর সঙ্গে কত যোগ করলে যোগফল কত হবে 10 হবে। বুঝলি না, কেউ বুঝলি বলো তো? 8টার সঙ্গে 2 যোগ করলে এটা ছোট সংখ্যা বলি বললাম, যদি বড় সংখ্যা হয় তো কি হতো না, এই বয়সে না আমি যদি আমি যদি 10 থেকে যদি 8 বিয়োগ করি হবে কি না, বুঝলি তো? তাহলে আমার কি এইটা হইল কেন কত, এই সংখ্যাটা হইল 8, আর কতটা মানে তো বলা না, এটা ব্যাগ ঘর, তাই না? এর সঙ্গে কত যোগ করলে এই সংখ্যাটা হবে মানে কি 10 বিয়োগ করলাম, তার মানে কি 10 মানে কোনটা এটা, তাহলে আমি আমরা এই করবো 2 রুট কত 5, এর সঙ্গে কত বিয়োগ করবো রুট 5 যোগ রুট 3, বুঝলো? সমান 2 রুট কত 5 বিয়োগ 5 প্লাস মাইনাসে মাইনাস 3, বুঝলো? তাহলে আমরা কি দাঁড়াইলো, এই এখানে দুটো 2 রুট 5 আছে, এখানে একটা আছে, তাহলে বাদ গিয়ে কটা শুধু একটা থাকবে, আর মাইনাস রুট 3, এটা কি হবে অ্যান্সার। উত্তরটা কি লিখবো, যে এত এর সঙ্গে কত জায়গায় কি লিখে দেবো, যে রুট 5 বিয়োগ রুট 3, তাই না? যোগ করলে যোগফল এত হবে। 3 এর সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস রুট 3 হবে, তাই তো? তাহলে বুঝবা এর সঙ্গে কত বিয়োগ করলে এত হবে, তাহলে বুঝবা। বলছি কি না 10-এর সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগফল কত হবে 5 হবে। 10-এর সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগফল 5 হবে, বুঝেছ? এটা কি লিখলাম, 10-এর সঙ্গে কত বিয়োগ করলে বলা নাই, তাই না? কত হবে 5 হবে। তাহলে আমি কি করছি, 10 থেকে 5টা বাদ দিয়ে এখানে বসিয়ে দিয়েছি, তাই না? কি করছি 10 থেকে 5 বাদ দিয়ে কত হয়েছে 5, তেমনি এটা থেকে এটা কি হবে একদম পুরা। তাহলে এখানে কি আছে 7 রুট 3, এটা তো রুট 3 আছে না, তাহলে এখানে কত হবে রুট 3, তাহলে একটা রুট 3 একটা রুট 3 কটা রুট 3 হবে, হ্যাঁ
টু রুট থ্রি হবে, এর উত্তর হবে তো। দেখে দেখে ভুল করলে হবে না, তো সুজা তো পারছি না। এই মা এই যোগ পাচ্ছি না তারা, যোগ এটা তাই না, ব্র্যাকেট রুট থ্রি প্লাস রুট ফাইভ তাই তো, ব্র্যাকেট যোগ রুট সেভেন ব্র্যাকেট। ওকে, ব্র্যাকেট থেকে বার করবো টু রুট থ্রি প্লাস রুট থ্রি প্লাস রুট ফাইভ, বুঝা যাচ্ছে? টু রুট সেভেনে আমি কোনো কাজ করলাম? কিছু করিনি কিন্তু এখন, হ্যাঁ এখন অবধি কিছু করলাম না, কোনো পরিবর্তন করিনি। এটা বুঝা গেছি তো, বুঝতে পারছিস তো? দেখ তারপরে দেখো এই একটা দুই আছে, এই একটা দুই আছে, দুই 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 কত, চার বসালাম, প্লাস একটা তিন আছে, দুটো তিন আছে, কটা তিন আছে, তাহলে টু রুট থ্রি বসালাম। এই একটা পাঁচ আছে, আর কিছু আছে, আর শুধু পাঁচটা বসেছিল, প্লাস কে আছে রুট সেভেনটা বেশি গেল, এইটা উত্তর হয়ে গেল। অতএব নির্ণয় যোগফল সমান লিখবে, এখানে নিচেতে কি লিখবা? অতএব লিখবা নির্ণয় যোগফল সমান 4 প্লাস 2 রুট 3 প্লাস রুট 5 প্লাস রুট 7, এর উত্তর। কি বলেছে? 10 মাইনাস রুট 11 থেকে মাইনাস 5 প্লাস 3 রুট 11 বিয়োগ করিও, বিয়োগফল লিখে সবাই লক্ষ্য করবা। 10 লিখলাম, মাইনাস রুট লিখলাম, কি বলেছে? বিয়োগ করতে বলেছে, বিয়োগ চিহ্ন দিলাম, ঠিক আছে? মাইনাস 5 যা আছে লিখলাম, 3 রুট 11 লিখলাম, এটা বুঝা গেল তো? এটুকুনি সমান চিহ্ন দিলাম, 10 লিখলাম, মাইনাস রুট 11 লিখলাম, বিয়োগ দিলাম, এই মাইনাসে কি হবে? প্লাস 5 হইল। দেখো মাইনাস প্লাসে মাইনাস 3 রুট কত 11, এখানে 10 আছে, এখানে কত আছে? 10 আর 5 কত? 15 যোগ তো, কারণ এর আগে প্লাস আছে, এর আগেও প্লাস আছে, দুটো সমসংখ্যা যোগ হয়ে যায়, প্লাস প্লাসে প্লাস। 10 আর 5 কত গেল? 15। এইখানে দেখো এর আগেও মাইনাস আছে, এর আগেও, তাহলে এখানে করে 3 রুট 11 আছে তাই না? তাহলে এই একটা হয়ে গেল, কটা গেল? 4 রুট 11, এটা উত্তর, অ্যান্সার। বুঝতে না পারলে জিজ্ঞাসা কর। কি বলেছে? এত মানে মাইনাস 5 প্লাস রুট 7 এবং রুট 7 প্লাস রুট 2 এর যোগফল থেকে 5 প্লাস রুট 2 প্লাস রুট 7 বিয়োগ করে। কথাটা মানে বুঝতে পারছিস? মানে কি বলছে? এই দুটো যোগ করতে বলছে, তারপর এটা কি বিয়োগ করতে বলছে। তাহলে অঙ্কটা কেমন হবে? ফিগারটা হবে, বোর্ড প্যান লক্ষ্য করবে, মাইনাস 5 প্লাস কত রুট 7, এটার সঙ্গে কি হচ্ছে? এটার সঙ্গে এটা যোগ করতে বলছে, নিজে নিজে করবে কিন্তু অঙ্কটা, যেটা হবে তার সঙ্গে কি বিয়োগ করতে বলছে? 5 প্লাস রুট 2 প্লাস এই ব্র্যাকেট থেকে বার করবো, ঠিক আছে? মাইনাস কত আছে? 5 প্লাস কত আছে? রুট 7 প্লাস 7 রুট, ঠিক আছে, প্লাস রুট 2। সিম্পল, শুধু আমরা ব্র্যাকেট থেকে বার করলাম, কিছু করেছি কি? আর এদিকটা কি আছে? যা তাই বেশি হলো, 5 প্লাস রুট 2 প্লাস রুট 7 হলো কি? এটা 5 আছে, মাইনাস 5 বুঝলো, মাইনাস 5 রুট 7 করা যায়, একটা দুটো, কটা হবে? দুটো রুট 7 হবে কিনা? বুঝে গেল না? আর প্লাস রুট 2 আছে একটা, বুঝলো?
কি যে একা পড়ে যেত, এ তো কোনো সংখ্যাই নাই আর পাটিগণিতের, তাহলে যেটা সেটাই তাহলে যদি থাকতেই হতো। হলো, এটা বুঝে গেল। এদিকে বিয়োগ আছে, বিয়োগ দিলাম, মাইনাস হয়ে গেল কি -5, তাই না? মাইনাস প্লাসে মাইনাস √2, মাইনাস প্লাসে মাইনাস √7, এটা বুঝে গেল। সমান 5, এই 5 এর আগেও 5 আছে, এর আগে গেছে, তাহলে কত হবে? -10 হবে কি না? 2√7 আছে, একটা √7 কি হলো? কেটে গেল, বুঝালে বেটা? 2√7 আছে, এটা প্লাসের আছে, এটা কত কেটে আছে? তাহলে কি তার মানে বলছি প্লাস মাইনাসে, প্লাস মাইনাসে কি কি তোমাকে বলছে? মাইনাস মানে বিয়োগ করতে বলছে, তার মানে দুটো রুট থেকে একটা রুট বাদ যাবে, তাহলে কত হবে? শুধু একটা রুট হয়ে যাবে। সে একটা রুটটা কার হবে? যার আগে বড় সাইন আছে, মানে 2 এর আগে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাস হবে। কি হবে এটা? +√7 হলো। তারপর দেখো এই 2 আর এই 2 কেটে কেটে গেল, তাহলে এটা আমার কি হলো? সংখ্যা। আমি আগের দিন অঙ্ক করানোর আগে প্রথমেই বলেছিলাম মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। কোনটা মূলদ সংখ্যা, কোনটা অমূলদ মিলবে মানে? যেমন 18, এটা কি? √7, এটা কি? বুঝে গেল তো? তবে দুটি দ্বিঘাত করণে লিখে, যেমন দেখো 4 + √3, একটা কি বলছে? সমষ্টি বলেছে, তাই না? আমরা যোগ লিখব 4 - √3, কি হবে? 4 + √3 + 4 - √3, √3 কি হলো? কেটে গেল, 4 4 কত? 8। কি আসলো? মূলত সংখ্যা। তাই এরকম যে কোনো সংখ্যা হতে পারে। এই দুটো দ্বিঘাত করণে একটা